আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে ভিডিওটি করেছি তা হচ্ছে নিকলি হাওর। নিকলি হাওর বাংলাদেশের একটি অত্যন্ত মনোরম জনপ্রিয় পর্যটন এলাকা, যা কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। আর এই হাওর সম্পর্কে আমরা চেষ্টা করব এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরতে। বিশেষ করে কোন মাসে এই হাওর ভ্রমণের জন্য সবচেয়ে বেশি উপযোগী এবং কিভাবে ঢাকা থেকে আপনি হাওরে খুব সহজে আসতে পারবেন, সেই সাথে জানতে পারবেন এখানকার লঞ্চ ভাড়া বা ট্রলার ভাড়া কত টাকা এবং গাড়ি ভাড়া কত টাকা। যদি কেউ রাত্রি যাপন করতে চান তাহলে রিসোর্ট অথবা হোটেল ভাড়া। এছাড়া জানতে পারবেন আপনি কিভাবে বাইক নিয়ে এই হাওরে আসতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা হাওরের সৌন্দর্যে ডুবে যাই। আসসালামু আলাইকুম। আমরা এই গয়নাটা ভাড়া করেছি মাত্র ৪৫০০ টাকায়। যদিও আমরা ৫ জন, কিন্তু আমরা পুরো ট্রলারটাই নিয়ে নিয়েছি। আমরা সাথে করে আরো ৫ জনকে জোগাড় করে নিয়েছি, যাতে করে আমাদের ভাড়াটা কম পড়ে। যদিও এখানে মাত্র ৩০০ টাকা জন প্রতিতে আমরা ট্রলার পেতাম, কিন্তু ওইটা দিয়ে গেলে আমরা মন মতো আনন্দ করতে পারতাম না। মাঝ নদীতে বা মাঝখানে যেখানে থেমে থেমে আমরা গোসল করা অথবা নিজের ইচ্ছা মতো চলা, এটা করতে পারতাম না। তাদের ইচ্ছা মতো আমাদের যেতে হতো, তাদের ইচ্ছা মতোই আবার ফিরতে হতো। অতএব একই টাকায় আমরা অল্প মানুষ এবং মন মতো একটি ট্রলার পেয়ে গেলাম, তাই দেরি করলাম না। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা ছাড়াও মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা, করিমগঞ্জ এই অঞ্চলগুলো ঘিরে বিস্তৃত। প্রায় ২৯০ থেকে ৩০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই হাওর বর্ষার পানিতে ডুবে থাকে। এটি বাংলাদেশের বৃহৎ হাওরগুলোর মধ্যে একটি। নিকলি হাওরের সৌন্দর্য সবচেয়ে বেশি দেখা যায় বর্ষাকালে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালে হাওর ভরে যায় পানিতে। বিস্তীর্ণ জলরাশি, চারপাশে নৌকা চলাচল হয়। সবুজ গাছ, নীল জল আর আকাশ একসাথে মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পানি থাকে। নভেম্বর থেকে এপ্রিলে ধীরে ধীরে পানি শুকিয়ে যায়, তখন চাষাবাদ শুরু হয়। আমাদের ট্রলার জার্নি শেষ করে আমরা চলে আসলাম মিঠামইন। এখানে একটি খাবার হোটেলে আমরা দুপুরের লাঞ্চ সারছি। তো এখানে দাদা নাতি নামে একটি হোটেলে আমরা ঢুকেছি, যা কিনা স্থানীয়দের অনেকেরই রেফারেন্স ছিল এটাই। যদিও অনেকগুলো হোটেলই আছে, তবে সবাই বলল যে এটারটা ভালো। তাই আমরা দাদা নাতিতে ঢোকার পরে আমাদের পছন্দ মতো খাবার নিয়েছি, ছোট মাছ এবং কিছু ভর্তা, ডাল ইত্যাদি। জনপ্রতি আমাদের এই খাবারে খরচ হয়েছে ১৮০ টাকা করে, কিন্তু টাকা অনুযায়ী আশানুরূপ ভালো ছিল না। আলহামদুলিল্লাহ, দুপুরের লাঞ্চ শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির সামনে। এখানে তিনি যে ফটকটা তৈরি করেছেন তা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর ছবি সিরামিকে করা এবং শেখ মুজিব এর ছবি।
একটা সময় এই জায়গা খুবই প্রাণবন্ত ছিল, যদিও এখন পুরোটাই বন্ধ। আর এই যে সামনের জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানটায় একটা সময় ধুধু মাঠ ছিল এবং পানি ছিল। তো সেই জায়গা ভরাট করে এবং মাঠের জায়গা দখল করে এখানে গড়া হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। আর পার্কের মতো এই জায়গাটায় এখন অনেক মানুষ, আমাদের মতো যারা পর্যটক বা আশেপাশে যারা থাকেন, সবাই বেড়াতে আসেন। এই যে পুকুরে পানিগুলো, সেগুলো পরিষ্কার ছিল। এবং এই যে আমি এখন যেই জায়গা দিয়ে ভিডিও করছি, জনসাধারণ সাধারণতভাবে এই জায়গায় আসতে পারতো না, কারণ এই জায়গায় আর্মি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব সকল প্রকার গার্ডে মানে সুরক্ষিত ছিল। মেইন ফটক পার হয়ে ভিতরের ফটকে যখন চলে এসেছি, আমরা এই পাশে দেখতে পাচ্ছি অনেক অটোরিকশা। এই অটোরিকশাগুলোতে চড়েই আমরা যাব জিরো পয়েন্ট। চলুন তাহলে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা করি। হ্যাঁ, আমরা জিরো পয়েন্ট যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করেছি। অটোরিকশার পাইলট দেখতে পাচ্ছেন, আমাদের পাইলটের নাম কি? আবুল হোসেন। আর দুইজন ভদ্রলোক পিছনে দেখতে পাচ্ছেন, ওনারা খুবই ভালো লোক, আমার খুব পছন্দের মানুষ, যার জন্য তার বারবার তাদের সাথে ঘুরে আসি। আর এখন আমরা যাচ্ছি কোথায়? জিরো পয়েন্ট। আর এই রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি থেকে আমরা জিরো পয়েন্টে যাওয়ার জন্য যেই অটোরিকশা ভাড়া করেছি, জনপ্রতি হচ্ছে 20 টাকা। তার মানে যাওয়ার জন্য 20 টাকা লাগবে, আসার জন্য 20 টাকা লাগার সম্ভাবনা আছে, তাই না ভাই? আচ্ছা। চলতে চলতে আমরা চলে এসেছি একেবারে জিরো পয়েন্টের খুব কাছাকাছি। চলার পথে আমার ডান দিক দিয়ে যে রাস্তাটা ছিল, এদিকে হচ্ছে ইটনা, এবং আমার বাম দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে মিঠামইনের রাস্তা। তো আমরা এই জিরো পয়েন্টে কিছুটা সময় অতিবাহিত করে আমরা মিঠামইন যাব। বাংলাদেশের 423টি হাওরের মধ্যে এখানে রয়েছে 122টি হাওর। এর মধ্যে নিকলি হাওর একটি অত্যন্ত মনোরম ও জনপ্রিয় পর্যটন এলাকা, যা ছড়িয়ে আছে নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও করিমগঞ্জ উপজেলা নিয়ে। নিকলির এই ভূস্বর্গ পথ ধরে যেতে যেতে চলুন জেনে যাওয়া যাক আমরা কিভাবে এখানে এসেছি, অথবা আপনারা কোন কোন ভাবে এইখানে আসতে পারবেন। দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, আমাদের এই ভিডিও দেখে আমাদের এই ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী যদি আপনি আসেন, খুব সহজেই চলে আসতে পারবেন। যেমন আমরা এসেছি ঢাকা থেকে, তবে আমার কয়েকজন বন্ধু নারায়ণগঞ্জ থেকে আসার কারণে আমরা টিকিট করেছিলাম সাইনবোর্ড থেকে। যদিও সায়দাবাদ, মোহাম্মদপুর বিভিন্ন জায়গা থেকে বা কমলাপুর থেকেও আমরা টিকিট করতে পারতাম, কিন্তু আমাদের জন্য সহজ হয়েছে সাইনবোর্ড। আমরা বাসে করে আসার সময় নেমেছিলাম কটিয়াদি। কটিয়াদি থেকে সিএনজি করে চলে এসেছি নিকলি। তো কটিয়াদি থেকে আমাদের ভাড়া পড়েছিল 500 টাকা, আমরা ভাগে পড়েছিল জনপ্রতি 100 টাকা করে। আমাদের সময় লেগেছিল প্রায় 45 মিনিটের মতো। এরপর আপনি যদি চিন্তা করেন ট্রেনে আসবেন, তাহলে সর্বপ্রথম কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি কিশোরগঞ্জ না গিয়ে তার আগেই আপনাকে নেমে যেতে হবে মানিকখালী অথবা গচিহাতা রেল স্টেশনে।
আপনি একদিনের ভ্রমণে আসতে চাইলে আপনাকে অবশ্যই সকালের 11 সিন্ধু প্রভাতী ট্রেনে আসতে হবে। ট্রেন স্টেশন থেকে অটোরিকশা বা সিএনজি করে লোকাল বা রিজার্ভ দুইভাবেই আপনি চলে আসতে পারবেন নিকলি। স্টেশন থেকে দূরত্ব প্রায় 12 কিলোমিটার, সময় লাগবে প্রায় 40 মিনিট, আর জনপ্রতি ভাড়া পড়তে পারে 50 থেকে 60 টাকা করে। যারা বাইকার আছেন তারাও খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারেন এই হাওর। একদিনের ট্যুরে বাইক নিয়ে খুব সুন্দরভাবে ঘুরে আসা যায়। এই জন্য যদিও কয়েকটি রোড রয়েছে, তবে আপনারা চালাকচর হয়ে কটিয়াদি বাজারের যে রাস্তাটা আছে সেটা খুব ভালো রাস্তা। এছাড়া আশেপাশের রাস্তাগুলো অনেকটাই ভাঙাচোরা। কটিয়াদি বাজারে এই গ্রামের ভিতর দিয়ে ঢুকে আপনি কটিয়াদি বাজার হয়ে ঠিক আমরা যেভাবে সিএনজি বা অটোরিকশা নিয়ে চলে এসেছি এই রাস্তাটা দিয়েই চলে আসবেন নিকলি। আরও একটি সুন্দর এবং শর্টকাট রাস্তা আছে, তা হচ্ছে মনোহরদী থেকে সরাসরি কিশোরগঞ্জ পাটুলিয়া ঘাট। যদিও এখানে আপনি সুন্দরভাবে বোট পাবেন এবং এখানকার বোটের ভাড়াও অনেক কম, কারণ সারা বাংলাদেশ থেকে নিকলিতে সরাসরি আসার কারণে ওইখানে বোটের দাম বেশি হয়ে থাকে। তাই পাটুলিয়া ঘাট থেকে যদি আপনি আসেন তাহলে আপনি আসবেন অষ্টগ্রাম হয়ে, অষ্টগ্রাম তারপর মিঠামইন, এভাবে মানে উল্টা দিক থেকে আসছেন, তাহলেও আপনি অনেক কমে সুন্দরভাবে এই ট্যুরটা শেষ করতে পারবেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি মিঠামইন জিরো পয়েন্ট। যদিও আমরা এখানে বেশিক্ষণ অতিবাহিত করতে পারবো না, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমরা যেহেতু এসেছি মাত্র একদিনের ট্যুরে, তাই আমরা এখানে বেশি দেরি করার কোনো সুযোগ নাই। এছাড়াও আমরা যেই গয়না বা ট্রলার যেটাই বুঝেন না কেন আমরা ভাড়া করেছি, তারা আমাদেরকে খুব বেশি ফোন দিয়ে তাগাদা করছেন, কারণ তাদেরকে নাকি পুলিশ থাকতে দিচ্ছে না। যদিও এর ফাঁকে আমি পুলিশের সাথেও একটু কথা বলেছি, পুলিশ রিকোয়েস্ট করেছে যেন আমরা 5টার মধ্যে এই জায়গা ত্যাগ করে চলে যাই, কারণ সন্ধ্যা নাগাদ এই জায়গা এবং হাওর ত্যাগ করতে হবে। বিশেষ কারণ হিসেবে দেখাইলো যে যারা কিনা ঢাকা থেকে বা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের মধ্যে যদি মহিলারা থাকে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই সাবধানতা বশত রাত্রে বা সন্ধ্যায় যেন কোনো প্রকারের এই টুরিস্ট পানির মধ্যে মানে জলাশয়ে অথবা বিলের মধ্যে না থাকে, সেই জন্য রিকোয়েস্ট করে আমাদেরকে দ্রুত চলে যেতে বলেছে। অতএব আমরা আর এখানে বেশি থাকছি না, চলে যাচ্ছি। আকাশ আর পানির রং দেখে মনে হচ্ছে এ যেন তারা আগুন নিয়ে খেলছে। সোনালী আভায় চতুর্দিক ভরিয়ে দিয়েছে আমাদের মন। সারাদিনের যে ক্লান্তি আমাদের ছিল, আমরা সাঁতার কেটে তা সব নিঃশেষ করে এসেছি। এত সুন্দর আকাশ পানির রঙের খেলা আমি আর কখনো কোথাও দেখিনি। আলহামদুলিল্লাহ, সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা আসতে পেরেছি এবং এত সুন্দর রং দেখার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে রেখেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। যদি ভালো না লাগে, কেন লাগেনি আমাদের ভুলটা ধরিয়ে দিবেন। সবসময় আমরা ভালোর পক্ষে থাকব, ভালোর সাপোর্ট করব। আসসালামু আলাইকুম।